বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাগানবাড়ি আইডিয়াল একাডেমি স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বশির আহমদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম সহ আরো অনেকে। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান উদ্বোধন শেষে উপজেলার কালীর বাজার সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ ও বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেন তারা। কিছু পরিকল্পনা আছে, যেমন আমাদের একটি পরিকল্পনার মধ্যে একটি টেকনিক্যাল কলেজ করা, যেখান থেকে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট তৈরি হবে। আমাদের একটা নার্সিং কলেজ করার উদ্দেশ্য আছে, ইচ্ছা আছে, যেখান থেকে নার্স তৈরি হবে। আপনি জানেন বাংলাদেশে এখন 1.5 লক্ষ ডাক্তার, কিন্তু সেই তুলনায় স্বাস্থ্যসেবা পেতে হলে 1:3, একজন ডাক্তার থাকলে 3 জন নার্স থাকতে হয়। কিন্তু বাংলাদেশে নার্স আছে মাত্র 60 থেকে 70 হাজার। তার মানে একজন ডাক্তারের বিপরীতে একজন নার্সও নাই। সুতরাং অনেক বেশি নার্স আমাদের প্রয়োজন। বাংলাদেশের চাহিদা পূরণ করে বাংলাদেশের নার্স যাতে বিদেশে যেতে পারে তার ব্যবস্থা আমি করবো। মেডিকেল টেকনোলজিস্ট যাতে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থা করবো। ভোকেশনাল কলেজ করার ইচ্ছা আছে আমার। বন্ধু পিছিয়ে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করে তাদের জনপ্রতিনিধিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে। এটি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন, জনগণের পক্ষে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। কিন্তু বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে মিথ্যা প্রচারণা করেছে এবং আমাদের নেতার বিরুদ্ধেও নানা ধরনের মিথ্যা অভিযোগ এনেছে, তার একটাও প্রমাণিত করতে পারে। কিন্তু আপনারা দেখেন এই আওয়ামী লীগ গত 17 বছরে বাংলাদেশের অর্থনীতি থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। একজন ভূমিমন্ত্রী ছিল আপনাদের এখানকার কাছাকাছি চট্টগ্রামের সাইফুজ্জামান চৌধুরী যাবে, তার নামে 800 বাড়ি পাওয়া গিয়েছে। ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে কম্বোডিয়া পর্যন্ত একজন ব্যক্তির 800 বাড়ি কিসের জন্য প্রয়োজন সেটা আমরা বুঝে পাই না। আজকে এই অর্থ যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের করতে হতো না। আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে রাজনীতিবিদরা এসে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে হবে তাদেরকে, সেই বাংলাদেশ আমরা চাই না। স্বাস্থ্য সেবা পাওয়া একটা মৌলিক অধিকার, আমরা সেই বিষয়টি নিশ্চিত করব। যার স্বাস্থ্য সেবা প্রয়োজন হবে, যার স্বাস্থ্য সেবা রাষ্ট্র তাকে প্রোভাইড করবে, তাকে দিতে বাধ্য থাকবে, সেই বাংলাদেশ করতে চাই। আর বক্তব্য সময় কিন্তু অনেক জিয়াউর রহমান